লম্বা ওয়াজের সময় নাই, পরিষ্কার দুই একটা কথা বলে যাই। দেশ সংস্কারের কাজ চলতেছে। কিসের কাজ চলতেছে? যার যার ধর্ম সে পালন করবে, অসুবিধা নেই। যার যার মতাদর্শ সে লালন করবে, অসুবিধা নেই। কিন্তু মুসলমানদের নাম দিয়ে কোনো কাদিয়ানি যদি আমাদের দেশে ফিতনা ফাসাদ করে যায়, আমাদেরকে যদি প্রয়োজনে উলামায়ে কেরাম ওই নবীজির ইজ্জত হেফাজত করবার জন্য, ওই নবীজির সম্মান হেফাজত করবার জন্য তাজা রক্তের ডাক দেয়, তাজা কলিজার ডাক দেয়, কারা কারা জিহাদের ময়দানে নবীর ইজ্জত হেফাজতের জন্য প্রস্তুত হয়ে যাইবা। আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখা। মোহতারাম হাজরিন, আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমাদের এখন বর্তমানে মৌলিক দুইটা দাবি আপনি পালন করেন তো আপনাকে আমরা ভবিষ্যতে সরকার হিসেবে দেখব, অসুবিধা নেই। এক নাম্বার দাবি হলো এই সাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ, সাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক। দুই নাম্বার দাবি হলো কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করা হোক। যদি আপনারা আমাদের দাবি পূরণ না করেন, আমরা আন্দোলন করে যেইভাবে স্বৈরাচারদেরকে দেশ ছাড়া করেছি, কুকুরের মতো পিটায়া পিটায়া দেশ থেকে ওদেরকে যেমন বের করেছি, আপনিও যদি আমাদের দাবি পূরণ না করেন, এই দেশ থেকে আপনাদেরকেও কিভাবে বের করতে হয় সেই লাইন আমরা জানি ইনশাআল্লাহ। এই জন্য ভাই, আমরা ডক্টর ইউনূসকে অনুরোধ করব যে আপনি আমাদের দাবিকে পূরণ করেন। আমরা আপনাদেরকে ভালো হিসেবেই দেখি, আপনাদের উপর ভালো ধারণাই রাখি। বৈষম্যর কথা আপনারা বলে স্বৈরাচারদেরকে আপনার কোলে আশ্রয় দিবেন, এটা আমরা কখনো মেনে নিব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। বুঝার তৌফিক দান করুক। ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, আপনি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনারে আমরা গদি থেকে নামতে দিব না। কি কইলাম? আপনি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা আপনাদেরকে গদি থেকে নামতে দিব। এই হলো কাদিয়ানীদের কথা। দুই নাম্বার কথা হলো স্বৈরাচারদেরকে জেলে না দেওয়া পর্যন্ত আপনাকে গদি থেকে নামতে দিব না। স্বৈরাচার কারা? এই যে ফারুকীর উপদেষ্টা বানাইছেন, এটা তো স্বৈরাচার। শাহবাগের দালাল আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে যারা তেতুল হুজুর বেরা গালি দেয়, এরা আবার কেমনে উপদেষ্টা হয় আমার বুঝে আসে না। এদেরকে রাস্তায় পাইলে জুতাটা খুইলা পিটানো শুরু করে দিব। এরা শাহবাগীদের দালাল। এই শাহবাগীদের দালালদের মাধ্যমে আর এই দেশ চলবে না। এই গেল স্বৈরাচারদের এক নাম্বার গ্রুপ, এই ফারুকের কথা। স্বৈরাচারের অপর গ্রুপ হলো সাদিয়ানি, এই 7 গ্রুপ। স্বৈরাচারের সাইনবোর্ড ব্যবহার করে আলেমদের মাথার মধ্যে যারা বাড়ি দিছে, এদের জন্য আবার কিসের জঙ্গির ময়দান? এদের জন্য তো কবরস্থান দেওয়া দরকার ছিল। এই জন্য আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমাদের অতি সত্বর এই মৌলিক দুইটা দাবি মেনে নেন। এই সাদিয়ানীদেরকে দ্রুত বিচারের আওতায় আনেন যারা সমাজে ফিতনা ফাসাদ করতেছে। 2 নাম্বার, কাদিয়ানীদেরকে বিচার করার দরকার নাই, আপনি কাফের হিসেবে ঘোষণা দিয়ে দেন, ওদের বিচার আল্লাহ করবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।